মারুকুন হানাবাকুনের মতো হতে চায়। এসো আমরা দেখি। গুড মর্নিং। গুড মর্নিং মারুচান। আজকে কি ঠান্ডা না? আরে তামাচান, তুমি কি পড়ছো? এটা সান্টা ক্লজের স্টোরি বুক। ও, এই ফায়ারপ্লেসটা কি গরম লাগছে। আমার বাড়িতেও যদি একটা ফায়ারপ্লেস থাকতো, আমি রোজ ওর সামনে শুয়ে শুয়ে কমিক্স বুক পড়তাম আর হট চকলেট শেক খেতাম। তুমি তখনও সেটাই করবে যেটা সারাদিন করো, ঘুমোনো। সবাই শোনো, আজকে ক্লাসের প্রথমেই তোমাদের সবাইকে টেস্ট পেপারগুলো দেখাবো। না, ও, আমার টেস্ট তো খুব খারাপ হয়েছিল। আমারও অনেকগুলো আনসার আমিও জানতাম না। মনে হয় টেস্টের প্রশ্নগুলো সত্যিই কঠিন ছিল। শুধু একজন স্টুডেন্ট পারফেক্ট স্কোর করেছে। কি? সেটা কি? মনে হয় আমার পরীক্ষা একটু বেশি ভালো হয়েছিল। 100 মার্কস, পারফেক্ট স্কোর পেয়েছি। তার মানে সত্যি বলতে কি আমি সেই স্টুডেন্ট। হানাবাকুন, তুমি খুব ভালো স্কোর করেছো। কি? 100 পয়েন্টস পেয়েছে। হ্যান্ডসাম হওয়ার সাথে সাথে হানাবাকুন কত বুদ্ধিমান। তুমি খুব ভালো করেছো হানাবাকুন। আমার তো মনে হচ্ছে এইবার আমার লাক অত্যন্ত ভালো ছিল। আমি অনেক পরিশ্রম করেছিলাম, মার্কস দেখে খুব খারাপ লাগছে। এসো নেক্সট। মারুও সোইও, আজ তোমাকে করে দেখাতেই হবে। আমি আজ 4 স্টেপ উপর Next. দিয়ে জাম্প করব। হানাবাকুন, তুমি তো কত সহজে 4টে স্টেপের উপর থেকে জাম্প করলে। বলো না তুমি এটা কি করে করো? আমি তো শুধু এটা ভাবছিলাম যে আমি আকাশে উড়ছি। যদি সবাই এটা ভেবে জাম্প করতে পারতো তাহলে কত ভালো হতো, তাই না? হানাওয়াকুন, তুমি কি এই ক্লাসের পরবর্তী মনিটর হতে চাও? বলো। কি হয়েছে মারুও-কুন? হানাবাকুন ক্লাস মনিটর হবে। কি দারুণ ব্যাপারটা। তখন আমি ওর সঙ্গে ক্লাস ডিউটি করব। মানে আমার এরকম কোনো ইচ্ছে ছিল না। হুম, আমাকে দেখে মনে হয় না, কিন্তু আমি খুব বিজি থাকি। আসলে আমার পেটসদের আমার অনেক দেখাশোনা করতে হয়। তারপর আমার ফরেন ল্যাঙ্গুয়েজের ক্লাস অ্যাটেন্ড করতে হয়। উইন্টারে ফায়ারপ্লেসের সামনে বসে আগুন পোহাই আর বিশ্রাম নিই। ফায়ারপ্লেস যেগুলো ব্রিক্স দিয়ে হয় আর তার মধ্যে একটা চিমনিও থাকে, আর তুমি ওর ভেতরে আগুন জ্বালাও। হ্যাঁ, একদম। সেই জন্য আমি ক্লাস মনিটর হতে চাই না। হানাবাকুনের স্টাইল কি ভালো। হ্যাঁ, একদম। মা, পরের টার্মে ক্লাস মনিটর ইলেক্ট হওয়ার জন্য হানাওয়াকুনের ওপর একটু বেশি মনোযোগ দিতে হবে। আচ্ছা হানাওয়াকুন, তোমার যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আজকে কি আমি তোমার বাড়ি যেতে পারি? কি? সত্যি বলতে কি, আমি তোমাকে সারা দিন অবজার্ভ করতে চাই। হ্যাঁ, এটা ফায়ারপ্লেসের সামনে আরাম করার খুব ভালো একটা সুযোগ। হ্যাঁ, আমিও হানাবাকুনকে একটা গোটা দিন অবজার্ভ করতে চাই। আমিও তোমার বাড়িতে যেতে চাই। হ্যাঁ, ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই। শোনো তামাচেন, তুমিও আমাদের সাথে চলো না। আই এম সরি, আজকে বাড়িতে একটু জরুরি কাজ আছে আমার। আচ্ছা, আমি কালকে তোমায় বলবো যে হানাবাকুনের ফায়ারপ্লেসে আমি আরাম করে কত মজা পেলাম। মারুচান, মানে তুমি ফায়ারপ্লেসের জন্য ওখানে যাচ্ছ? আমি বাড়ি এসে গেছি। হ্যালো মারুকো, গরম গরম কোতাৎসু রেডি আছে। হ্যাঁ, তুমি কি শুধু এই কোদাকসু থেকেই খুশি বেবি? আহ? আমি তো আজ এই কোদাকসু থেকেও বেশি মজা করব বলে বাইরে যাচ্ছি। কোতাৎসু খাওয়ার চেয়েও বেশি মজা পেতে চলেছে। কিন্তু আমাকে খুশি করার জন্য গরম গরম কোতাৎসুই যথেষ্ট। তোমজোর মনের কথা। আপনাদের সবাইকে স্বাগত। ছোট মাস্টার সবার অপেক্ষায় আছে। হ্যালো গাইস, দেখো আমার ভিক্টোরিয়াকে দেখো, ওকে পরিষ্কার করা হচ্ছে। ও ডিয়ার, ও আমাদেরকে হাই বললো। ও কি স্মার্ট। অ্যামারেলিসের সঙ্গে ওর ভালো বন্ধুত্ব হবে। ও, আমি এর আগে কখনো একটা ডগকে রেডি হতে দেখিনি। আচ্ছা, আমি এটা বলো হানাবাকুন, তুমি রোজ কোন রুমে বসে ফায়ারপ্লেসের সামনে আরাম করো? না, মানে ব্যাপারটা আসলে অন্য। ফায়ারপ্লেস এখন অ্যাভেলেবল নেই, কারণ ওর চিমনিটা পরিষ্কার করা হচ্ছে। আচ্ছা, এরম ব্যাপার। উইলিয়াম, তুমি আমার অতিথিদের হাই বলো।
আরে এই প্যারেটটাও তো তোমার মতো আমাদের গ্রিট করছে হানাবা-কুন। আসলে আমি এই রুমে বসেই ফ্রেঞ্চ লেসন প্র্যাকটিস করি, তাই ও শিখে গেছে। বাহ, মানে একটা তোতা পাখিও। Bonjour, Tazuheko. হ্যাঁ, বনজোর পিয়া। ওনার সঙ্গে আলাপ করায়, উনি আমার ফ্রেঞ্চ টিচার। Everyone, bonjour. হ্যালো। আচ্ছা, আজ যদি তোমরাও আমার সঙ্গে ফ্রেঞ্চ লেসন জয়েন করো কেমন হয়? আচ্ছা, আপনার কোনো সমস্যা নেই তো? Oui, কোনো প্রবলেম নেই। Oui, তো চলো আজকে আমরা গ্রিটিং করা শিখব। ফ্রান্সে একজন মহিলাকে bonjour mademoiselle বলে সম্বোধন করা হয় এবং একজন পুরুষকে bonjour monsieur বলা হয়। মুসুই। হ্যাঁ, যখনই আমরা কোনো পুরুষকে সম্বোধন করি তখন monsieur বলি। আর ম্যাডেমোজেল এই কথাটির অর্থ হলো মিস। বনজোর, ম্যাডেমোসেল। আরে না বুঝো মশো ম্যাডামোজেল, আমার তো মনে হয় যে সাকুরা-সানকে ম্যাডামোজেল বলার কোনো মানেই হয় না। 1 মিনিট মারুকুন, তাতে তোমার কি যায় আসে? শান্ত হও সাকুরা-সান। মারুও-কুন, শোনো, এই পৃথিবীতে যত মহিলা আছে সকলেই খুব এলিগেন্ট, তাই না পিয়ে? উই, ও ঠিক বলেছে। দেখলে তুমি মারো, আমিও বাকিদের মতো একজন ফাইন ম্যাডামোসেল। হ্যাঁ, এই কারণেই হানাওয়া-কুন এতটা পপুলার। আমার তো মনে হয় যে ওর থেকে আমাকে অনেক কিছু শিখতে হবে। যদি মিকি বাসন টেনিস খেলার জোর না করতো তাহলে আমি এখানে আসতেই হতো না। আমার তো ফায়ার প্লেসের সামনে আরাম করার কথা ছিল। আমি আজ অব্দি কখনো টেনিস খেলিনি, কিন্তু আমি মারুও সুইও হানাওয়া-কুনের মতন হয়ে ওঠার সম্পূর্ণ চেষ্টা করব। চলো শুরু করা যাক। এই নাও। সরি, আমি ক্ষমা করে দাও। ম্যাডামোজেল, সত্যি বলতে কি চেষ্টা করতে থাকা উচিত। ধন্যবাদ। এবার আমার পালা ওয়া সত্যি বলতে কি আরে, এটা তো অনেক দূরে চলে গেল। কি কি আমি আমি গিয়ে খুঁজে নিয়ে আসছি। আর একটুখানি। মারুকুন, তুমি ওটা পেলে? মারুকুন, তুমি ঠিক আছো তো? সত্যি বলতে কি আমি তো পুরো ভিজে গেলাম। তোমার কেমন লাগছে মারুও-কুন? তুমি শুধু ফায়ারপ্লেসের সামনে বিশ্রাম নাও। ফাইনালি সময়টা এসে গেছে। আমি ফায়ার প্লেসের সামনে বসে আছি। এটা তো পুরো স্বর্গের মতো। আমিও সব সময় শুধুমাত্র তোমার কথাই ভাবতে থাকি। হানাওয়া-কুন, আমার কথা ভাবা বন্ধ করো। তোমার হঠাৎ কি হলো বেবি? আমি এখানে এই জামা কাপড় পরে বসে কি করছি? নতুন ক্লাস মনিটর হলো আমি আর হানাওয়া-কুন। আমি তোমাদের সবার জন্য খুব পরিশ্রম করব। এই নাও, তাড়াতাড়ি এটা খেয়ে নাও। আমার এখন খাওয়ার ইচ্ছে নেই। তার মানে? আমি তোমার গোটা দিন অবজার্ভ করলাম যাতে আমি তোমার মতন হয়ে উঠতে পারি হানাওয়া-কুন, কিন্তু আমি তো কোনো কাজেরই নই। মারুও-কুন, আমি কখনোই তোমার মতন হয়ে উঠতে পারবো না হানাওয়া-কুন। আরে শোনো, 1 মিনিট মারুকুন, তুমি খুব ভালো আর তুমি খুব পরিশ্রমও করো। আর তোমার অনেক ভালো কোয়ালিটিসও আছে। হ্যাঁ একদম। আর তাছাড়া হানাওয়া-কুনের সঙ্গে নিজেকে কম্পেয়ার করলে তোমারই খারাপ লাগবে। মিকি বাসন। সাকুরা-সান একদম ঠিক বলেছে। মারুও-কুন, তুমি খুব ভালো আর অনেক পরিশ্রমও করো। আমরা সবাই আলাদা, এটাই তো আমাদের স্পেশাল করে তোলে, তাই না? আমরা সবাই আলাদা। হ্যাঁ একদম মারুকুন, তুমি খুব স্পেশাল। সাকুরা-সান, তুমি একদম ঠিক বলেছো। আমি অনেকের থেকেই বেশি পরিশ্রম করি। আর সত্যি বলতে কি ক্লাস মনিটর হওয়ার জন্য আমার থেকে ভালো ক্যান্ডিডেট আর কেউ আছে? হানাওয়া-কুন, কি মিষ্টি হাসি। আরে হ্যাঁ, আমার নেচারটাই হলো হানাওয়া-কুনকে ভালোবাসা।
আর আমার কোয়ালিটি কোনো টেনশন না করে শুধু বিশ্রাম নেওয়া। এবারে মারুকো আর তার বন্ধুরা ফায়ার প্লেসের সামনে নিজেদের কোজি মোমেন্ট এনজয় করছে আর নিজেদের কোয়ালিটিজ এর ব্যাপারে ভাবছে। দিদি মারুকোর কথা মেনে নিচ্ছে। এসো আমরা দেখি। হুররে! আমি করে দিয়েছি। 300 ইয়েন আমি জমিয়ে নিয়েছি। তুমি সত্যি সত্যি এত টাকা জমিয়েছো? আগামীকাল যেন বৃষ্টি না হয়। এরকম হবেই না। এত পরিশ্রম আমি মোমোই-চানের জন্য করেছি। মোমোই-চান, আমি অনেক পরিশ্রম করেছি। আমি স্ন্যাক্স আর জুসের ইয়েন বাঁচিয়েছি। পুরো 10 দিনের জন্য নিজের পকেট মানিটা সেভ করেছিলাম। ওয়ান্ডারফুল! এগুলো কি ভালো! মোমোই-চান সবথেকে বেস্ট! এটা তো শেষ হয়ে গেল। এদিকে এটা 3 জনকে প্রেজেন্ট হিসেবে দেওয়া হবে। সাকিকো, এটা আমার তরফ থেকে তোমার জন্য। এটা কি? মারুকো, আমাকে এই অ্যাপ্লিকেশন টিকিটটা দাও তো, আমি কাছে নিয়ে আসছি। তুমি কি করতে চলেছো? অফকোর্স আমি অ্যাপ্লাই করার জন্য টিকিট নেব, তাই এটা কাটতে হবে। না, 1 মিনিট দাঁড়াও। কিন্তু এটা তো আমার। আমি একটা কর্নারের পার্ট চাইছি, তুমি এটুকু দিতে পারবে না? না, এটা কর্নার পার্ট হলো ওটা আমার। আমি এটা নিজে কিনেছি, তুমি এটা নিতে পারবে না। কিপটে কোথাকার। ঠিক আছে, তোমার কাছে আমি আর চাইবো না, আমি নিজে এটা কিনবো আর অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেব। ঠিক আছে, তোমার যা ঠিক মনে হয়। আমি তোমার অটোগ্রাফ অবশ্যই নেব, আমার কাছে ওটা অনেক মূল্যবান। ঠিক তার পরের দিন এটা সেটা নয়। এক্সকিউজ মি, আপনার কাছে মিওবর্নের নিউ এডিশন আছে যেটায় মোমোই-চান আছে? ও, সে তো শেষ হয়ে গেছে, সব কপি বিক্রি হয়ে গেছে। আপনার কাছে আছে? না, নেই। না, আমার কাছেও নেই। আমার কাছে ওটা খুব মূল্যবান। তুমি আবার সবকিছু অগোছালো করে রেখেছো। ডিনারের আগে যেন ঘরটা পরিষ্কার হয়ে যায়, বুঝেছো? কি সমস্যা? শোনো না মারুকো, আমাকে একটা সাহায্য করবে? কি? মিওবর্নের ওই এডিশনের ম্যাগাজিন কোথাও পেলাম না। এদিকের অটোগ্রাফের জন্য ওই অ্যাপ্লিকেশন টিকিটটা দেবে আমায়? দেখো দিদি, কাল তুমি আমাকে কিপটে বলে ঠাট্টা করেছিলে, আর এটাও বলেছিলে তুমি আমার কাছে চাইবে না। তার জন্য তুমি আমায় ক্ষমা করো মারুকো, প্লিজ ওটা দাও আমায়। দিদি আমার কাছে কখনো এত রিকোয়েস্ট করে না। তাহলে একটা কথা বলো দিদি, আজকে কি আমি তোমার ভাগে স্ন্যাক্সটা খেতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই আনছি। আহ, উম, উম, উম। তো এটা নিয়ে আমি শুধু স্ন্যাক্সের কাজ হয়ে যাবে নাকি? কি যথেষ্ট নয়? তুমি তো খুব সফট, এই বানের থেকেও তুমি বেশি সফট দিদি। আর দিদি শোনো না, আমাকে হোমওয়ার্ক করতে হেল্প করো না। তুমি না মারুকো, এই এডিশনটা তো আর কোথাও পাওয়া যাচ্ছে না, তাই না? এটা সত্যি খুব প্রেশিয়াস। এত সহজে আমি তোমায় দিতে পারবো না, একটা কর্নারও না। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। এরপর যদি আমি কিছু বলি তাহলে দিদি আমার উপর রেগে যাবে, কিন্তু এরকম সুযোগ তো আর বারবার পাওয়া যায় না। ঠিক আছে, এইবার ট্রাই করে দেখি। দিদি, রুমটা পরিষ্কার করে দাও, কিন্তু ডিনার টাইমের আগে করে দিও। মারুকো, তুমি বাড়াবাড়ি করছো। তুমি একদম শিওর তো? তোমার এরকম কথা বলা উচিত না। এটাকে দেখো। এটা কি? তোমার অটোগ্রাফ পাওয়ার জন্য আমি এসবও সহ্য করব? মারুকো, ভুল হচ্ছে তোমার, ভালো করে ক্যালকুলেট করো। এত বোকা কেন তুমি? কি? তুমি আমায় বোকা বললে? আমি তোমার ওই অ্যাপ্লিকেশন টিকিটটা কখনো দেব না। বাহ, খুব সুন্দর করে পরিষ্কার করেছো দেখছি। আমার হোমওয়ার্ক এখনো
শেষ হয়ে যাবে। দেখলে তুমি চাইলেই সব করতে পারো। এক্ষুনি ডিনার রেডি হয়ে যাবে। যতক্ষণ এটা আমার কাছে আছে দিদিকে আমার সব কথা শুনতে হবে। ঠিক তার পরের দিন আমাদের অনেক হোমওয়ার্ক দিয়েছে তাই না মারুকো? মনে হয় আজ আমি টিভি দেখতে পারবো না। না, আমি তো দেখতে পারবো। যদি দিদি আমাকে হেল্প করে দেয় তাহলে আমি আমার হোমওয়ার্কটা খুব তাড়াতাড়ি শেষ করে দিতে পারবো। তুমি জানো আমার সব কথা দিদিকে শুনতে হয়। কি মানে কি বলতে চাইছো? মানে আমার কাছে কিছু প্রিশিয়াস আছে। ঠাকুমা, আমি আরেকবার ড্র করতে চাই। হিরোমি, আজকের জন্য এতটুকুই থাক। না, আমি জুনকোর ছবি না পাওয়া পর্যন্ত চেষ্টা করতে চাই। আমি বাড়ি এসে গেছি। তুমি এসে গেছো মারুকো? কি এত ভালো করে গ্রিট করছো আমায়? আজ স্ন্যাক্সে আমাদের কাছে খুব টেস্টি জেলি আছে যেটা আমরা উপহার হিসেবে পেয়েছি। ওয়াও, জেলি! আমি তোমাকে আমার ভাগের জেলি দিয়ে দেব, কিন্তু বদলে আমায় অ্যাপ্লিকেশন টিকিট দিতে হবে। দিদি তো খুব স্মার্ট হওয়ার চেষ্টা করছে, কিন্তু এই সময় আমায় সাবধানে থাকতে হবে। কিন্তু আজকে আমার অনেক হোমওয়ার্ক আছে। দিদি, ওগুলো করতে কি তুমি আমায় হেল্প করবে? আচ্ছা ঠিক আছে। কি টেস্টি! মোমোই চ্যান কি ভালো। ওয়েল, আজকের গিফট কর্নার। আজকের গিফট কর্নারে রয়েছে ফ্রেশ ফ্রুট জুস সেট। কি টেস্টি দেখতে লাগছে। কালকের পোস্টমার্ক অ্যাপ্লিকেশনে আপনারা সাবমিট করতে পারেন। দাদু ভাই, পোস্টমার্কের মানে? হ্যাঁ, পোস্টমার্ক মানে স্ট্যাম্প পেজে ডেটটা প্রিন্ট থাকে। এই দেখো, কালকের পোস্টমার্কের অ্যাপ্লিকেশন মানে স্ট্যাম্পে কালকের ডেট থাকতে হবে। সত্যি? হ্যাঁ? আমায় ওটা একবার দাও। এই নাও। এবার আমি নিতে পারি, তাই তো? মারুকো, তুমি এখনো খুশি হওনি? আর কি কি করাতে চাও আমাকে দিয়ে? কি চাইছো? সারা জীবন এভাবে তোমার কথা শুনে চলবো আমি? ব্যাস, অনেক হয়েছে। কালকের স্ন্যাক্স লাস্ট। তার বদলে তুমি আমাকে ওই অ্যাপ্লিকেশন টিকিট দেবে। কি বললাম বুঝেছো? তুমি কিন্তু প্রমিস করেছো, মনে রেখো। ঠিক তার পরের দিন এবার আমি কি করব? শোনো সাকুরা-সান, ফাঁকি না দিয়ে কাজ করো। যতক্ষণ না ভালো হচ্ছে আঁকতে চাই। শোনো মায়েদা-সান, তোমার কাছে হেডিকির কোনো ছবি আছে? কার? হেডিকি? আমার এটা খুব আর্জেন্টলি চাই। তোমার কাছে আছে? আমার কাছে নেই। আমি কি করব? দিদি যদি ওটা দেখে না তাহলে কি হবে? আপনি কি ঠিক আছেন? হ্যাঁ, মায়েদা-সানের? সাকুরা-সান, আমি পিছলে গেছি বাবু। এই নিন। তোমাকে ধন্যবাদ। গুড বাই। এটা নিয়ে যাও। এখানে লোকালে দিদি খুব সহজেই এটা খুঁজে পেয়ে যাবে। দিদির আসার আগে আমি এটা কোথাও একটা লোকাতে হবে। এমন কোনো জায়গা যেখানে দিদি জানেই না। দিদি, সত্যি কথা বলতে আমার মিউবন ম্যাগাজিনটা হারিয়ে গেছে। কি? এসব কি বলছো তুমি মারুকো? কাল তো আমি এখানেই দেখেছিলাম। হ্যাঁ, তুমি আমার সঙ্গে আবার মজা করার চেষ্টা করছো না তো মারুকো? না না, সত্যি বলছি, হারিয়ে গেছে। হ্যাঁ, মনে হয় কোনো চোর চুরি করে নিয়েছে। শোনো মারুকো, এটা আমি আমার কুশানের নিচে পেলাম। পেয়েছি। প্লিজ প্লিজ যেন আমি জিতি। এর অ্যাড্রেসটা কি আছে? মারুকো, এটা ডেডলাইন ক্রস করে গেছে। আমায় ক্ষমা করে দাও, আমি এরকম করতে চাইনি। আমি সত্যি নিজেও জানতাম না। মারুকো-চান, বাড়ি আছো? মায়েদা-সান, সাকুরা-সান, আমার ঠাকুমা তোমাকে থ্যাংক ইউ বলেছে। আর এই অরেঞ্জগুলো তোমার জন্যে। এগুলো খুব মিষ্টি। ধন্যবাদ। আর এই নাও, আমি এটা জিতে এনেছি। হেডিকি, আমি জুনকোর ছবিও জিতেছি।
এই নাও, তুমি এটা রাখতে পারো সাকুরা-সান। ধন্যবাদ দিদি, এটা তোমার জন্য। দিদি, তুমি কি আমায় ক্ষমা করে দিয়েছো? এটা সফট। মারুকো, তুমি তো এই অরেঞ্জের থেকেও অনেক সফট। এরপর থেকে মারুকোকেও 1 সপ্তাহ ধরে তার দিদির সব কথা শুনতে হলো।